703। এবার সবচেয়ে মারাত্মক একটা হাদিস সহিহ বুখারী থেকে নিয়ে আসে। ওনারা বলে যে সহিহ বুখারীতে আমিন বলার কোনো কি নাই, হাদিস নাই। আপনার চোখে যদি বিড়ালে প্রস্রাব করে দেয় তাহলে কি আপনি চোখে দেখবেন? আপনার চোখে যদি কালো চশমা থাকে তাহলে কি আপনি চোখে দেখবেন? দুইটা বন্ধু, কয়টা বন্ধু? দুইটা বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে খুবই কালো দেখে, মানে ভালো দেখা যায় না। তখন ওই বন্ধুকে যতদিন দেখা হয় বলে, তুই বন্ধু এত কালো কেন, তুমি বন্ধু এত কালো কুচ্ছিত কেন, একটু সুন্দর হতে পারো না? তো ওই বন্ধু রাগে না, মানে ওই বন্ধুর রাগ নেই তেমন। অনেকদিন পরে আবার দেখা হয়েছে, তখন রেগে গেছে, রেগে গিয়ে বলায় তোর চোখের চশমাটা খোল, মানে চোখে কালো চশমা পরা ছিল। তো চোখের চশমা খুলেছে, কয় এবার দেখ। এবার দেখে মাশাআল্লাহ খুবই সুন্দর মানুষ। তো কয় তোর চোখে যতদিন ওই কালো চশমা ছিল ততদিন তুই আমাকে কালোই দেখতি, তো চোখে যতদিন মাযহাবের চশমা আছে না ততদিন আর সহিহ বুখারীতে জোরে নামিন হাদিস আসবেই না। হাদিস আছে না আবু হুরায়রা থেকে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 780। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আমানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলেন তখন তোমরা আমিন বলো। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তখন ফেরেশতারাও আমিন বলে থাকে। ইমাম এবং তোমার আর ফেরেশতার আমিন যদি এক হয়ে যায় তাহলে তোমাদের পূর্বে যত গুনাহ আছে সব ক্ষমা হয়ে যায়। দেখেছেন, হাদিসের শব্দ আগে বুঝতে হবে। এই জন্য ইমাম বুখারী জোরে জোরে আমিন বলা অধ্যায় কায়েম করে এই হাদিস নিয়ে এসে তিনি বলছেন যে ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, তোমাদের আমিন যখন এক হয়ে যাবে। এবার আমার প্রশ্ন হলো, ইমাম যদি আমিন নাই বলেন আপনি কিভাবে বুঝবেন যে ইমাম আমিন বলল, আমাকে ইমামের সাথে এক করতে হবে? আপনার আমিন তো এক করতে হবে, তাই না? ইমামের আমিন আর তোমাদের আমিন যখন এক হয়, আমি এই জন্য মাঝে মধ্যে বলেই থাকি যে ভাই দেখেন, আমরা গুনাহগার মানুষ, বিভিন্ন মানহাজে ছিলাম, সহিহ আকীদায় এসেছি একটু নেকি নেওয়ার আশায়, তো আমাদের গুনাহগুলো অনেক বেশি, আমাদের বাধা দিয়েন না ভাই। আপনাদের যাদের গুনাহ নাই ওনারা জোরে আমিন বলবেন না, আর যাদের গুনাহ আছে ওদেরকে বাধা দিয়েন না। কারণ জোরে আমিন যদি বলি তাহলে পিছনের গুনাহ মাফ হয়ে যায়, ওনাদের গুনাহ নাই, জোরে আমিনের দরকার নেই, গুনাহই তো নাই, মাসুম মানুষ, তাই না? আর আমাদের গুনাহ টোনা বেশি, আমাদের ক্ষমার প্রয়োজন, এজন্য আমরা জোরে আমিন বলি। হাদিসকে যদি হাদিসের মতো বোঝানো হয়, হাদিসকে যদি হাদিসের কায়দায় বোঝানো হয় তাহলে তো অবস্থা জটিল হয়ে যাবে। এই আমিন বলার পক্ষে 17টি হাদিস এসেছে, আমি লাস্টের দিকে গিয়ে অনেকগুলো রেফারেন্স দিয়ে দিব। এরপরে আর একটা মাসালা নিয়ে আমাদের সমাজে লেগে পড়ে গেছে যে মুক্তাদি ইমামের পিছনে কিরাত পাঠ করবে না, বরং মুক্তাদির কিরাত পাঠ করা মাকরু, নিষিদ্ধ, অপছন্দনীয়। কোথায়? আল হিদায়া প্রথম খণ্ডের 94 পৃষ্ঠায় এসেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। কোন আয়াত? ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের উপরে রহমত করা হবে, আশা করা যায়। তাহলে কোরআন যখন পাঠ হয় তখন মনোযোগ দিয়ে শোনো। আমি এক জায়গায় বলেই ফেলেছিলাম, অনেক জায়গায় এ নিয়ে তো আপনারা যারা এই মিডিয়াতে কাজ করেন তারা তো কত কিছুই না করেন, বলি একটা লেখেন আর একটা। একজন হেডলাইন দিয়েছে যে বাশার বিন হায়াত আলী বলেছে যারা তাহাজ্জুদ পড়ে না ওরা শিরিক করে। মানে আমি ভিতরে বলেছি কি আর হেডলাইন দিয়েছি কি? আবার দেখি হেডলাইন আপনারাই দিয়েছেন যে বাশার বিন হায়াত আলী বলেছে হানাফিরা কাফের। আশ্চর্য কথা না? এরকম কিভাবে আপনারা দেন? আমি তো এভাবে বলি না, আপনারা যারা মিডিয়াতে আছেন একটু সতর্কভাবে দিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন কোরআন পাঠ করা হয় চুপ থাকো। এবার আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না, সূরা ফাতিহা কোরআন না। এটা কার দাবি? আমার দাবি। আপনারা তো এবার লাঠি নিয়ে উঠবেন যে বেটা কয় বলে কি সূরা ফাতিহা নাকি কোরআন না, অথচ কোরআনে আছে। আচ্ছা আমি যদি বলি আমার কথার দাম বেশি না আল্লাহ বললে তার কথার দাম বেশি? বাশারের কোনো দাম হলো, এর কোনো মর্যাদা আছে, এর কোনো জ্ঞান আছে, এর কোনো ইলম আছে? এর তো কোনো ইলমই নাই, কোনো জ্ঞানই নাই। আসলে সত্যিকার কথা, আমার কোনো ইলমও নাই, ওরকম জ্ঞানও নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, হে নবী আমি তোমাকে দান করেছি 7 আয়াত যা বারবার পাঠ করা হয়, এবং দিয়েছি মহান কোরআন। বলেন তো কে বললেন? সূরা হিজর আয়াত 87। কয় নম্বর আয়াত?
87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বললেন যে হে নবী, আমি তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, অর্থাৎ সব সময় বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। তার মানে বোঝা যায় সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা, যাকে আমরা সাধারণ ভাষায় বলি, আর এর ব্যাখ্যা হচ্ছে গোটা কোরআন। মা এক জিনিস, সন্তান আলাদা জিনিস। সূরা ফাতিহা পড়া যায়, কিন্তু ইমামের পিছনে কোরআন পড়া যায় না। কি পড়া যায় না? আর ওই আয়াতটা তো ওই সময়ের না, ওই আয়াতটা যত যারা মুশরিকরা হইচই করেছিল, কাফেরেরা, তখন নাজিল হয়েছে যে তোমরা চুপ হয়ে যাও, তোমরা হট্টগোল করো না, শোরগোল করো না, চুপ থাকো, তোমাদের উপরে রহমত হবে, রহমত বর্ষণ হবে, আশা করা যায়। আর ওই আয়াতটা নিয়ে আমরা সলাতে সেট করেছি। এবার আপনার প্রশ্ন, আপনার কথায় আসি, ধরলাম এবার উনি বলে যে আল্লাহ আবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় কায়েম করেছেন, 10 নম্বর পর্বের 95 নম্বর অধ্যায়, বাব উজুবিল কিরাআ লিল ইমামি ওয়াল মামুম ফিস সালাতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ফিমা মা ইউজহারু ফিহা মা ইখাফাত। যে শোনো, এর আগে উনি এই অধ্যায়ে একটা হাদিস এনেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সলাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই তার সলাতে হয় নাই। এখানে একটা শব্দ আছে মান, ব্যাপক, এটা সবার ক্ষেত্রে ব্যবহার হয়। তখন উনি বলে যে এখানে তো মুক্তাদির কথা নাই। তো এবার আমি যদি প্রশ্ন করি যে কোনো ব্যক্তির সালাত হবে না যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই, এখানে ইমামের কথাও নাই, কোন ব্যক্তিরই হবে না, এখানে তো ইমামের কথা নাই। আপনি যদি বলেন এখানে মুসল্লির কথা নাই, তো আমি যদি প্রশ্ন করি এখানে তো ইমামের কথাও নাই, তাহলে আর একজন বাইরে ভাড়া করে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে আর ইমাম মুক্তাদি সেজদা দেবে, রুকু করবে, তাই না? না, এমনটি তো হবে না। এখানে সবাই তারা সূরা ফাতিহা পড়বে, এই ইঙ্গিত দিয়েছে। এজন্য ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন যে কিরাত পড়া ওয়াজিব প্রত্যেক সালাতে, বা উজুবিল কিরা লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লিহা, সে ইমাম হোক আর মুক্তাদি হোক, প্রত্যেক সালাতের ভিতরে সূরা ফাতিহা কিরাত পড়া ওয়াজিব। সে সফরে থাক আর বাড়িতে থাক, জোরের সালাত হোক আর আস্তের সালাত হোক, সব সালাতের ভিতরে ইমাম মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, কিরাত পড়বে। তখন ওই হুজুর আবার আমাকে প্রশ্ন করে, আল্লাহ এখানে কিরাত পড়ার কথা আছে, এখানে তো সূরা ফাতিহার কথা নাই। তাহলে এবার প্রশ্ন হলো কোন কিরাত? আবার ওই আয়াতে যখন কিরাত পড়া হয় চুপ থাকো, তাহলে কোন কিরাত? কিরাত যদি আপনি বলে সূরা ফাতিহাও কিরাত। সূরা ফাতিহা কি কিরাত? আপনারা যারা আলেম মানুষ আছেন আপনারা জানেন যে কিরাত কয় আয়াতে হয়, একটু বলেন কয় আয়াতে কিরাত হয়? 3 আয়াতে। যখন 3 আয়াত হবে, ছোট 3 আয়াত আর বড় 1 আয়াত, তাহলে কি হয়ে যায়? কিরাত হয়ে যায়। আপনি যদি বাপের বেটা হন, আপনার যদি ইমানত মজবুত থাকে, কালকে মসজিদে গিয়ে ইমামতি করার সময় পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার। কিরাত, এটা কি কিরাত? কয় আয়াত? 3 আয়াত। 3 আয়াত পড়লে সালাত হবে, আর জোরে বলেন সালাত হবে। তাহলে বোঝা যায় হুজুর যে অর্থে কিরাত বলেছেন এটা ওই অর্থের কিরাতই নয়, এটা এমন একটা কিরাত যেটা ইমাম বুখারী বুঝিয়েছেন যে এই কিরাত ছাড়া সালাতে হয় না। আর আল্লাহ তাআলা নিজেও বলেছেন হিজরের 87 নম্বর আয়াতে, আমি তোমাকে 7 আয়াত দিয়েছি যা বারবার পড়া হয়। 7 আয়াত কোন সূরায়? যদি আবার একজন আমাকে বলে এটা আলাদা সূরা, এবার আমার প্রশ্ন হলো অনেক সূরায় তো 7 আয়াত আছে, তাহলে বারবার কোনটা পড়া হয়? কয় বারবার সূরা ফাতিহা। তাহলে তো এই কিরাত ইঙ্গিত, তাহলে এই কিরাত এমন কিরাত যা না পড়লে সালাতে হয় না। আপনি যদি আমিন আস্তে বলেন আপনার সালাত হয়ে যাবে, আপনি যদি আমিন নাও বলেন তবুও সালাত হয়ে যাবে, আপনি যদি রফুল ইদায় নাও করেন তবুও সালাত হয়ে যাবে, আপনি যদি বুকে হাত নাও বাঁধেন তবুও সালাত হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা যদি না পড়েন সালাত হবে না। যারা ব্যাখ্যা করেছে বিভিন্ন হাদিস দিয়ে, তারা অপব্যাখ্যা করেছে, তাদের ব্যাখ্যা করা হয় নাই। কারণ ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার অনেক দলিল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিহা। তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা ছাড়া অন্য আর কিছু পড়বে না, কেননা যে ব্যক্তি সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে না তার সালাত শুদ্ধ হয় না।
তার সলা সঠিক হয় না। এটা আবু দাউদ, তিরমিজি, মিশকাতের 554 854 নম্বর হাদিসে এসেছে এবং হাদিস হাসান নাইলুল আওতার প্রথম খণ্ডের 706 নম্বর হাদিসে এসেছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমিরনা আন নাকরা বিফাতিহাতিল কিতাব ওয়া মা তায়াসসার, আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল আমরা যেন সূরা ফাতিহা পড়ি এবং যা সহজ হয় তাও যেন পড়ি। আবু দাউদের